এসএসসি উচ্চতর গণিতের 8.3 এই এক্সারসাইজে হচ্ছে বেসিক্যালি আমি আগের লেকচারগুলোতেই মোটামুটি সবকিছু হচ্ছে ক্লিয়ার করে রাখছি, কিন্তু একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। অর্থাৎ আমরা তো 2x প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 এই একটা অ্যালজেব্রিক সমীকরণকে সমাধান করে আমরা x এর ভ্যালু পাবো। হ্যাঁ, দুইটা ভ্যালু পাবো। অর্থাৎ এইখান থেকে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা এটা হচ্ছে বীজগণিতিক রাশিকে সমাধান করে বীজগণিতিক রাশিকের যে চলক থাকে সেই চলকের ভ্যালুগুলা হচ্ছে আমরা বের করে থাকি। এটাকেই বলা হয় একটা বীজগণিতিক রাশির সমাধান। তো একইভাবে আমরা হচ্ছে কোনো একটা ত্রিকোণমিতিক রাশির সমাধান মানে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে যে 15 cos স্কয়ার থিটা 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়ালস 7। ওকে, তো দেখতেই পাচ্ছ এটা একটা কি ত্রিকোণমিতিক ইকুয়েশন বা ত্রিকোণমিতিক সমীকরণ, যেখানে চলক হচ্ছে কি থিটা, এখানে হচ্ছে থিটা। তো এটাকে সমাধান করার মানে হচ্ছে এই থিটা এর ভ্যালু বের করা। এখন থিটা এর ভ্যালু কোথায় বের করবা? থিটা এর ভ্যালু হচ্ছে তোমাকে বের করতে হবে যখন থিটা এর ভ্যালু হচ্ছে -π/2 থেকে +π/2 এর ভিতরে। সমাধান করো, সমীকরণটি সমাধান করো। তার মানে কি, এই যে চলক এই থিটা এর ভ্যালু -π/2 থেকে +π/2 এর ভিতরে, তার মানে হচ্ছে এটা হচ্ছে -π/2, যে এদিকে যদি কেউ ঘুরে এটা হচ্ছে -π/2, আর এদিকে যদি যায় তাহলে সেটা হচ্ছে +π/2। তো -π/2 থেকে +π/2 এর ভিতরে তোমাকে হচ্ছে এই সমীকরণের যে চলক থিটা এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে সমাধান করো। দেখো দেওয়া আছে 15 cos স্কয়ার থিটা টু sin থিটা ইকুয়াল টু 7। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যেহেতু আমরা এখানে থিটা এর ভ্যালুটাকে সমাধান করব, আর এখানে দেখো cos থিটা আর sin থিটা আছে, তো এখানে হয় তুমি cos থিটাকে sin থিটার মাধ্যমে প্রকাশ করো অথবা sin থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ একটি চলক বিশিষ্ট একই ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণে প্রকাশ করতে হবে প্রথমে। তাহলে একই ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণে প্রকাশ করার জন্য আমরা হচ্ছে এই যে এই cos স্কয়ার থিটাকে যদি sin স্কয়ার থিটার মাধ্যমে প্রকাশ করি তাহলেই হয়ে যায়। তো আমরা কিন্তু দেখছি cos স্কয়ার থিটা সমান, আমি ত্রিকোণমিতিক চ্যাপ্টারের ক্লাসে আমি পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি যে cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা লেখা যায় সংক্ষেপে। ওকে, তো এখানে আমরা কি লিখতে পারি? 15 ইকুয়াল টু 1 - sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু 7। তো এখানে লিখবা যেহেতু cos স্কয়ার থিটা ইকুয়াল টু, সাইড নোট দিতে হবে, তুমি যে রিলেশনগুলো ফলো করে সিম্পলিফাই করবা। তো এখানে হচ্ছে 15 মাইনাসের 15 sin স্কয়ার থিটা প্লাসের 2 sin থিটা ইকুয়াল টু 7। তো তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো যদি সব কিছুকে মাইনাসের 15 sin স্কয়ার থিটা, হ্যাঁ, প্লাসের 2 sin থিটা, তো প্লাসের 15 মাইনাসের 7 ইকুয়ালস টু 0। অর্থাৎ প্রথমে তোমাকে সমীকরণের রূপদান করতে হবে। তো এখানে হচ্ছে দেখো -15 কে -1 দ্বারা, আচ্ছা প্রথমে সিম্পলিফাই করো, sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস 8 ইকুয়ালস টু 0। তো -1 দ্বারা কি করো, প্রথম রাশিটিকে, প্রথম যে টার্ম সেটাকে হচ্ছে ধনাত্মক টার্মে পরিণত করো। যেভাবে হচ্ছে আমরা অ্যালজেব্রিক রাশি সমাধান করি ঠিক একইভাবে এখানে ত্রিকোণমিতিক রাশিরও সমাধান করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে 15 sin স্কয়ার থিটা প্লাস, সরি এটা মাইনাস হয়ে যাবে, -2 sin থিটা
মাইনাসের 8 ইকুয়ালস টু 0। তো এটাকে একটা চলক হিসেবে চিন্তা করো, এটাকে এক্স হিসেবে চিন্তা করো, তাহলে এটা নিয়ে এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্স হিসেবে চিন্তা করে তুমি হচ্ছে, তাহলে এটা হচ্ছে জটিল মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ মিডল টার্মের মাধ্যমে তুমি হচ্ছে কি করতে পারবা, উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা। তো উৎপাদকে বিশ্লেষণ করলে এটাকে কি দাঁড়ায়, এটা দাঁড়াবে হচ্ছে তোমার এখানে আমাদের যে সিস্টেমটা 15 ইন্টু 8, 15 ইন্টু 8, 15 ইন্টু 8 হচ্ছে 6 15 90 আর হচ্ছে 30, 8 15 হচ্ছে তাহলে 120। তো 120কে এমনভাবে ভাঙবো যাতে এটা কি হয়ে যায়, মানে মিডিল ফ্যাক্টরে ভাঙা যায়। 12 10 120 এবং -2। তাহলে বুঝতেই পারছো এখানে কি করব, 15 sin স্কয়ার থিটা মাইনাসের 12 sin থিটা প্লাসের 10 sin থিটা মাইনাসের 8 ইকুয়ালস টু 0। সো আফটার সিম্পলিফিকেশন আমি এখান থেকে কি কমন নিতে পারি, 3 sin থিটা হচ্ছে কমন নিতে পারি। 3 sin থিটা ইকুয়াল টু 3 5 5 sin থিটা মাইনাসের 4। ওকে, 5 sin থিটা মাইনাসের 4, আর একটা হচ্ছে প্লাস 2 ইন্টু 5 sin থিটা মাইনাসের 4 ইকুয়ালস টু 0। আশা করি মিডল ফ্যাক্টরটা সবাই বুঝতেছে। তাহলে এখানে আমাদের উৎপাদকগুলো আসতেছে 5 sin থিটা মাইনাসের 4 ইন্টু 3 sin থিটা প্লাসের 2 ইকুয়ালস টু 0। তো সুতরাং এখান থেকে আমরা দেখতে পারি 5, সুতরাং কি লিখতে পারি, হয় 5 sin থিটা মাইনাসের 4 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস sin থিটা ইকুয়ালস টু 4/5, ঠিক আছে। তো sin থিটা ইকুয়াল টু যদি 4/5 হয়, তাহলে আমাদের এখন কি করতে হবে, cos থিটা বের করতে হবে, ঠিক আছে। sin থিটা ইকুয়াল টু 4/5 হলে আমাদের কি আসবে, সুতরাং cos থিটা ইকুয়াল টু আসবে √1 মাইনাস, আমরা তো জানি এই যে cos স্কয়ার থিটা যেহেতু 1 মাইনাসের sin স্কয়ার থিটা, সুতরাং cos থিটা ইকুয়াল টু হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তো sin স্কয়ার থিটা, তো এটাকে যদি আমরা সলভ করি, এটা এজন্যই করব যাতে আমরা থিটাকে সলভ করতে পারি। এখান থেকে কিন্তু থিটাকে সলভ করা যায় না, ঠিক আছে। মানে সলভ করা যায়, তুমি ক্যালকুলেটর ইউজ করতে হবে। আমি চাচ্ছি ক্যালকুলেটর ইউজ না করে জিনিসটাকে সলভ করতে। 1 মাইনাসের 4 4 16/25, তো এখানে আসতেছে তোমার √, আচ্ছা সরি, এখানে হচ্ছে দেখো, তো sin থিটা হচ্ছে তোমার কোন ঘরে থাকবে, sin থিটার ভ্যালু কিন্তু এখানে বলা হচ্ছে সমাধান করো, তাহলে এটা হচ্ছে তোমার এই যে -π/2 থেকে এই ঘরের মধ্যে, তাহলে এটা হচ্ছে মানে দেখো sin থিটার মান পজিটিভ আসছে, তাহলে sin থিটা যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই এটা কোন ঘরে আছে, এটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে আছে। সুতরাং এটাকে যদি তুমি, সুতরাং থিটা ইকুয়াল টু কি হবে, sin ইনভার্স 4/5। তো এটা হচ্ছে থিটার ভ্যালু, অথবা তুমি কি করবা, 3 sin থিটা প্লাসের 2 ইকুয়ালস টু 0। ওকে, তো এটা ক্যালকুলেটরে চাপ দিলে তোমার এখানে একটা ভ্যালু চলে আসবে। ওকে, তো এখানে খুব সম্ভবত 25 বা 26 ডিগ্রি এরকম কিছু একটা আসবে, ক্যালকুলেটরে চাপ দিয়ে বের করবো। এখান থেকে আসি আমরা, sin থিটা ইকুয়াল টু -2/3, সুতরাং থিটা ইকুয়াল টু sin ইনভার্স -2/3। এখন এইখানে এই বিষয়টা যদি, এই ভ্যালুটা যদি +180 ডিগ্রি চেয়ে বেশি হয় তখনও নেওয়া যাবে না, আবার এটা যদি -180 ডিগ্রি চেয়ে কম হয় তাহলেও নেওয়া যাবে না, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো এটা তোমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে বের করবে। এটা হচ্ছে আমি দেখি আমার মোবাইলে ক্যালকুলেটরে বের করা যাচ্ছে কিনা। হ্যাঁ রাইট, তো এখানে বের করা যায়, আমি বের করতেছি। sin ইনভার্স কত, sin ইনভার্স হচ্ছে 4/5, 4/5। তো এখানে আসতেছে 53 দশমিক, এটা দেখো 53.13 ডিগ্রি। দেখো তো 53.13 ডিগ্রি, এটা কি -90 ডিগ্রি থেকে +90 এর মধ্যে কি না? সুতরাং এটাও কি
এটা যেহেতু মধ্যে, তাহলে এই সমাধানটা নেওয়া যাবে। এখন এটা যদি আমরা বের করি তাহলে কি হবে দেখো তো, এখানে হচ্ছে, এখানেও সেম জিনিস, মাইনাসের -2 ডিভাইডেড বাই 3, এটা আসতেছে -41.81 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু তোমার কি, যেহেতু টিটা ইকুয়াল টু কি -π/2 থেকে +π/2 এর ভিতরে, সুতরাং এটি, সুতরাং নির্ণয়ের সমাধান কি, টিটা ইকুয়াল টু 53.13 ডিগ্রি অথবা -41.81 ডিগ্রি, দুইটাই সমাধান। ওকে, যেহেতু এখানে দ্বিঘাত সমীকরণ সেহেতু চলকের দুইটা ভ্যালু আসছে। আমরা জানি একঘাত সমীকরণকে সমাধান করলে একটি সমাধান পাবো, একটি ভ্যালু পাবে চলকের, আর হচ্ছে দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে দুইটি ভ্যালু পাবো চলকের, ত্রিঘাতকে করলে তিনটি ভ্যালু পাবো। তো আশা করি এই যে ত্রিকোণমিতিক সমীকরণকে সমাধান করার জন্য আমরা মূলত এই টিটাকে সলভ করব, আর একাধিক ত্রিকোণমিতিক অনুপাত যদি এখানে থাকে, আমাদের এই যে ফর্মুলাগুলো ইউজ করার মাধ্যমে আমরা গত ক্লাসে যে ফর্মুলাগুলো ব্যবহার করছি সেই ফর্মুলাগুলোর সাহায্যে আমাদেরকে একই ত্রিকোণমিতিক অনুপাতে এটাকে প্রকাশ করতে হবে, দেন হচ্ছে আমি সেখান থেকে সমাধান করব এই একই প্রসেসে। এই একটা ম্যাথ যদি তুমি বুঝো তাহলে এখানে বইয়ে তোমাদের যতগুলো ম্যাথ আছে সব কটা সলভ করতে পারবা। আমি কতগুলো হোমওয়ার্ক লিখে দিচ্ছি, সেগুলো তোমরা ট্রাই করবে, আর যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা সৃজনশীল কোয়েশ্চেন লিখে দিচ্ছি, এটা দেখো, a ইকুয়াল টু cot থিটা মাইনাসের কোসেক থিটা মাইনাসের 1 ডিভাইডেড বাই cot থিটা মাইনাসের কোসেক থিটা প্লাস 1 অ্যান্ড b ইকুয়াল টু হচ্ছে cot থিটা প্লাস কোসেক থিটা হলে হচ্ছে কি থিটা ইকুয়াল টু π/3 এর জন্য দেখাও যে b ইকুয়াল টু √3, অর্থাৎ থিটা ইকুয়াল টু π/3 মিন্স 60 ডিগ্রি বসাইলে b এর মান হচ্ছে √3 পাবা, সেটা তোমাকে বের করতে হবে, অথবা b নির্ণয় করা থাকতে পারে। প্রমাণ করো যে এটা অনেকগুলো স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছে, এটা মানে করোনার আগে, এখন তো আর টেস্ট পরীক্ষা হয়ই নাই অনেক স্কুলে। ইকুয়ালস 0 গ নাম্বার, b ইকুয়াল টু 1/√3 হলে, মানে এই যে এটা সমান 1/√3 হলে দেখো তো এটা একটা সমীকরণে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? কি করো, এবং থিটার মান 0 to 2π, তারপরে থিটার মান 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হলে থিটা এর সম্ভাব্য মান বের করো। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে থিটার কিন্তু একটি ভ্যালু আসবে, কারণ যেহেতু এটা একঘাত সমীকরণ। তো আশা করি এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবা। এটা অনেক স্কুলে আসছে, তোমরা যে কোনো একটা টেস্ট পেপার বের করলে এই ম্যাথটা হচ্ছে পাবা। এই ধরনের আরও অনেক ম্যাথ আছে, অর্থাৎ 2018, 2019 এই 2 সালগুলোতে এই ত্রিকোণমিতি থেকে যত ধরনের বোর্ড কোয়েশ্চেন আসছে সব কয়টা যদি সলভ করে ফেলো
মেইন বইটা অবশ্যই পড়ার পরে, মেইন বইটা পড়ার আগে নয়, মেইন বইটা আগে পড়বা ভালো করে। মেইন বইয়ের সকল সূত্র এবং মেইন বইয়ের স্যাম্পল সকল কোয়েশ্চেন করার পরে এক্সারসাইজ 8.1, 8.2, 8.3 কমপ্লিট করার পরে তুমি যদি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো, তুমি এখান থেকে ত্রিকোণমিতি থেকে যে কোনো ধরনের ম্যাথে আসুক না কেন তুমি সলভ করতে পারবা। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কিত একদম সর্বশেষ কিছু প্রবলেম নিয়ে আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।